পারি স্যার? হ্যাঁ আসুন। কিছু বলবেন? স্যার, ডাক্তার ফোন করেছিল, আগুন নামক পেশেন্টের জ্ঞান ফিরেছে। পেশেন্টের দাবি সে জজ সাহেবের সামনে জবানবন্দি দিতে চায়। তাই স্যার আমি আপনার কাছে এসেছি। তবে স্যার পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ। এই কেসটি নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি আমাদের এই কেসটি সলভ করতে হবে। চলুন, আমি আসছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা একটু বাইরে যান। আগুন, আগুন, দেখো জজ সাহেব চলে এসেছেন। তোমার যা বলার আছে স্যারকে বলো। স্যার, আপনি এসেছেন? হ্যাঁ, তোমার যা কিছু বলার আছে তুমি আমায় বলতে পারো। স্যার, আমার এসবের জন্য দায়ী আমার গার্লফ্রেন্ড প্রিয়া। ওকে আমি অনেক ভালোবাসতাম স্যার, কিন্তু আমার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করবে আমি কখনো ভাবিনি স্যার। ওকে আপনারা ছাড়বেন না, ওকে আপনারা ছাড়বেন না স্যার। ওকে শাস্তি দিন, ওকে আপনারা শাস্তি দিন। আগুন, আগুন! হি ইজ নো মোর। অফিসার, ইমিডিয়েটলি ওদের অ্যারেস্ট করুন। ওকে স্যার। স্যার, আমাদেরকে ধরছেন কেন? আমরা কিছু করিনি, আপনাদের কথা ভুল হচ্ছে। চুপ, একটাও কথা বলবি না। ভালোবাসার নাটক করে একটা নিষ্পাপ ছেলের পান কেড়ে নিলি। তোর মতো প্রেমিকাকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। নিয়ে চলো ওদের। অর্ডার, অর্ডার, অর্ডার! আপনারা সবাই শান্ত হয়ে বসুন। ইয়োর অনার, এবার আমি এখানে যে সাক্ষীকে উপস্থিত করতে চলেছি সে আর অন্য কেউ না, সে হচ্ছে মিতের মা। ইয়োর অনার, আমি তাকে হাজির করার পারমিশন চাইছি। পারমিশন গ্রান্টেড। আসুন শাবানা বিবি, আপনি আদালতের সামনে সত্যটা খুলে বলুন। জজ সাহেব, আগুন আমার নিষ্পাপ ছেলে। ও কোনোদিনও কারো অন্যায় করেনি। ওর একটাই অন্যায়, ও এই মেয়েটাকে ভালোবেসেছিল। আমার ছেলেকে ওই মেরেছে। জজ সাহেব, আমিও শাস্তি চাই, আমিও শাস্তি চাই জজ সাহেব। আপনি শান্ত হন, আপনি এখন আসতে পারেন। ইয়োর অনার, আমার পরবর্তী সাক্ষী ছেলের বড় ভাই, আমি তাকে ডাকার পারমিশন চাইছি। পারমিশন গ্রান্টেড। আসুন রাশিদ বাবু। ইয়োর অনার, আমার ছোট ভাইটাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে মানা। আমার ভাই এই মেয়েটাকে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসার মানুষটা যে আমার প্রাণ কেড়ে নেবে ও কখনো ভাবেনি। রাশিদ বাবু, আপনি শান্ত হন, শান্ত হয়ে সব কথা জজ সাহেবের সামনে খুলে বলুন। আজ আমাদের দেশে একটি মেয়ে রেপ হলে, একটি মেয়ে মারা গেলে চারিদিকে সবাই প্রতিবাদে নামছে, কিন্তু আজ সমাজে এদের মতন মেয়ে নয়,
হাজার হাজার ছেলের প্রাণ কেড়ে নিচ্ছে, তাতে কেউ প্রতিবাদ করছে না, কেউ মোমবাতি আন্দোলন করছে না। তাই না, আমার ভাইকে যে প্রাণ কেড়ে নিয়েছে তার আমি উপযুক্ত শাস্তি চাই, আমি তার উপযুক্ত শাস্তি চাই। আপনি এবার আসতে পারেন। আপনার কিছু বলার আছে? না। মিস রিয়া, এবার আপনি আদালতের সামনে ভালো ভালো সত্যটা খুলে বলুন। আপনি তো আগুনকে ভালোবাসতেন না? হ্যাঁ, আমি আগুনকে ভালোবাসতাম। তাহলে ওকে মারলেন কেন? চুপ করে থাকবেন না, বলুন। সত্যি তুমি খুব সুন্দর। ও ওপরবার তোমাকে খুব যত্নে বানিয়েছে। তুমি সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলো। না গো, সত্যি বলছি। তোমার মতো একটা মেয়ে যদি পেতাম, আমার জীবনটা সার্থক হয়ে যেত। শাহিদ, তোকে আমি বলিনি তুই আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবি না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার গার্লফ্রেন্ডের দিকে তাকালে তোর আমি চোখ তুলে নেব। ঠিক আছে, তাকাবো না। তোমরা মেয়েরা পারো বটে, তোমাদের কোনো ছেলে প্রশংসা করলে নিজেকে নায়কে ভাবতে শুরু করো, কিন্তু একবার ভেবেও দেখো না কেন ছেলেরা প্রশংসা করে। সরি, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। তুমি জানো না তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার সহ্য হয় না? সরি বললাম তো, এবার একটু হাসো, হাসো না। তোমায় পেয়ে আমি অনেক হ্যাপি গো, যে তুমি আমায় এতটা ভালোবাসো। অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত এভাবেই ভালোবাসি যাব। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। এবার খোলো। কি সুন্দর, এত সুন্দর গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য, কারণ আজ আমাদের ভালোবাসা 2 বছর পূর্ণ হলো। সত্যি তুমি কত কি মনে রাখো। ভালোবাসি তোমায়। আমি তোমায় অনেক ভালোবাসি। যাই বল ভাই, ছেলেটা কিন্তু খুব সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ। আমার ভাগ্নের বিয়ে বলে কথা, যে কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। কি বলেন ভাই? হ্যাঁ, আমি তো এরকম একটা ছেলেই খুঁজছিলাম। তোমরা যাই বলো, বুবু কিন্তু ওকে বিয়ে করবে না। কেন করবে না? সেটা আমি বলতে পারবো না। কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? তোর বিয়ে নিয়ে। তোর মামা একটা ছেলে দেখেছে, বিরাট বড় লোক, ছেলের বাবার বড় বিজনেস আছে। এই দেখ ছেলের ছবি। আরে আগুন এখানে? ভালো আছিস বন্ধু? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। প্রিয়া, এটা হচ্ছে আমার সবচাইতে কাছের বন্ধু রুবেল। আমার এই বন্ধু অনেক বড় লোক। ও আচ্ছা, কাশ তুমি যদি এমন হতে। সুন্দর তো, খুব সুন্দর।
বিয়ে করবে তো মা? হ্যাঁ করব, তোমরা দিনখান ঠিক করো। তুই বিয়েতে রাজি হয়ে গেলি? হ্যাঁ। তুই যে আগুনকে ভালোবাসিস? হ্যাঁ বাসি তো। তুই আগুনকে বিয়ে করবি না? না, শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট চলবে না। আগুন বেকার, তাই একজন বেকারকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। তোর মনে আছে তো এর আগে কি হয়েছিল? ও কি তোকে ছাড়বে? আগুন যদি এই কথাটা জানতে পারে তোকে শেষ করে দেবে। সেটা নিয়েই ভাবছি, যা করেই হোক ওকে আমার জীবন থেকে সরাতেই হবে। একটা কথা বলবো, আগুন কিন্তু তোকে অনেক ভালোবাসে। তুই এইভাবে ওর জীবনটা নষ্ট করিস না। ভালোবাসা ছাড় তো, এই যুগে টাকা ছাড়া কারো দাম নেই। কি ব্যাপার, তোমাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে? আরে না না, এমনি। তোমার হাতটা দেখি। তোমার হাতে এই আংটা আসলো কি করে? এটা কি হলো? কি এত ভাবছো? রুবেল, তোমাকে তো আমি সবই বলেছি। আমি আগুনকে ভালোবাসতাম, কিন্তু ভয় হচ্ছে ও যদি এই বিষয়টা জেনে যায় তাহলে ও আমাকে শেষ করে ফেলবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, তার আগে আমরা ওকে শেষ করে দেবো। তবে রিংটা কিন্তু তোমার হাতে খুব মানাচ্ছে। কি হলো, কিছু বলছো না? আরে আংটিটা আমার মায়ের, আমি পরে দেখলাম আমাকে কেমন লাগছে। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছো? আরে বাবা আসছি। এই নে, এটা কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিবি। ও খেলেই পাগল হয়ে যাবে, আর তোর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কাজ হবে তো মামা? আরে 100% হবে। ফ্রুটি খেতে ভালোবাসো বলে তোমার জন্য ফ্রুটি নিয়ে আসলাম। এটা আনার আবার কি দরকার ছিল? কেন, তুমি খাবে না?
তুমি নিয়ে এসেছো আর আমি খাবো না তাই কখনো হয়? তুমি যদি আমাকে বিষও এনে দাও আমি হাসতে হাসতে সেটা খেয়ে নেব। কি হলো, ফেলে দিলে কেন? ভীষণ তিতো, আমি এটা খাবো না। মনে হচ্ছে কিছু মেশানো আছে, না হলে তো ফ্রুটির এমন স্বাদ না। দাঁড়াও, আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছি কি মাল দিয়েছে। না না, তোমাকে আর এসব কিছু জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না। কি রে, ওকে খাইয়েছিস? না মামা, ওকে খাওয়াতে পারিনি। তোর দ্বারা যদি একটা কাজ হয়। ঠিক আছে, আমার কাছে আর একটা প্ল্যান আছে। এই নে, এটা যা করি হোক ওকে খাওয়াতে হবে। কিন্তু মামা, এটা খাওয়াবো কি করে? শোন, আমি যে কোনো কিছুর বাহানায় তোর আব্বা আমাকে বাইরে কোথাও নিয়ে যাচ্ছি, সেই সুযোগে তুই ওকে বাড়িতে ডেকে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে ওকে খাইয়ে দে। এবার পারবি তো? হ্যাঁ মামা, আমাকে পারতেই হবে। তাহলে তুই তোর কাজ কর, আমি বাদ বাকিটা দেখছি। হ্যালো। হ্যাঁ বলো। তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আজ আমার বাড়ি পুরো ফাঁকা, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাবু, না খেয়ে কোথায় যাচ্ছিস? মা, আমি একটু আসছি। চারটে খেয়ে তো যা। না মা, আমি পরে খাবো। এই ছেলেটা কখন যে কি করে? এই দেখো, আমি খাবারের সঙ্গে মিশিয়ে দিলাম। এটা যা করেই হোক ওকে খাইয়ে দাও। ও আসছে তো? হ্যাঁ হ্যাঁ, ও আসলো বলে। ঠিক আছে, কাজটা তুমি করে ফেলো, আমি এখন আসছি। প্রিয়া, প্রিয়া। তুমি চলে এসেছো, এসো। বসো। আমি তোমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছি। এই নাও। আমি অনেক লাকি গো, যে তোমার মতো এমন একটা মনের মানুষ পেয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নাও। আমি কি এইবার টের পাবো? চলে আসবে, তুমি এখন এসো। আচ্ছা ঠিক আছে। মা, আমার সব জ্বলছে, আমার পুরো শরীর জ্বলে গেল। বাবু, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? রাশিদ, রাশিদ, তুই তাড়াতাড়ি আয়, এটা আগুন কেমন করছে? কি হয়েছে তোর?
তুই এমন করছিস কেন? ভাই আমার সব চলে গেল, আমার সব চলে গেল। বাবু ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। ডাক্তারবাবু, আমার ভাই কেমন আছে? দেখুন, আপনার ভাইকে আমাদের বাঁচানো সম্ভব নয়। এসব আপনি কি বলছেন? তাড়াতাড়ি হোক, আপনি আমার ভাইকে বাঁচান। আগে আপনি একটা কথা বলুন, আপনার ভাই কি সুসাইড করতে গিয়েছিল? না স্যার, আমার ভাই কেন সুসাইড করবে? পেশেন্টও সে একই কথা বললো, কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না, এত বিষাক্ত বিষ আপনার ভাই শরীরে এলো কি করে? আপনি কি বলছেন? বিষ মানে? হ্যাঁ, আপনার ছেলের শরীরে মিথাইল অ্যালকোহল নামে একটা বিষ পাওয়া গেছে, যে বিষের কারণে আপনার ছেলের পুরো শরীর পচতে শুরু করেছে। তাই আপনার ছেলেকে আমাদের বাঁচানো সম্ভব না। অফিসার, আপনি চলে এসেছেন? সেখানে আমি ডেকেছি। এই কেসটা আমার প্রিপ্ল্যান মার্ডার মনে হচ্ছে। অফিসার, ঠিক আছে, আমি দেখছি। আগুন, আগুন। হ্যাঁ স্যার, বলুন। তুমি একটু মনে করে দেখো তো, তুমি কি কোনো কিছু খেয়েছিলে? না স্যার, আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে শুধু একটু পায়েস খেয়েছিলাম। স্যার, নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড আমার ভাইকে কিছু খাইয়েছে। আপনারা তদন্ত করুন। ভাই, প্রিয়া আমাকে ওর জীবনের থেকে বেশি ভালোবাসে, ও কেন আমাকে কিছু খাওয়াতে যাবে? তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার স্যার, আপনারা আমাকে থানায় কেন ডেকেছেন? বসো। আগুন নামে কাউকে চেনো? কেন স্যার? ও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হ্যাঁ, ও শরীরে এক ধরনের বিষ পাওয়া গেছে, যে বিষটা ওকে খাওয়ানো হয়েছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? না স্যার, এত বড় কাজ কি করতে পারে? তুমি করোনি তো? আপনি কি বলছেন? আমি কেন এসব করতে যাব? আমি তোকে ভালোবাসি। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, কিন্তু প্রয়োজন হলে আবার তোমাকে ডাকবো। দেখেই বুঝতে পারছি তুমি গভীর জলের মাছ। সেদিন আমি পুলিশকে মিথ্যা কথা বলেছি, আমি আগরকে খুন করেছি, সব দোষ আমার। তুমি ওকে ভালোবাসো না, এটা মুখে বলে দিলেই তো পারতে। মারতে কেন গেলে? স্যার, আমি ভয়ে এই কাজটা করেছি, কারণ আমি যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলতাম সেটাই আগুনের সহ্য হতো না। কিন্তু আমি বিয়ে করেছি, এই কথাটা যদি আগুন জানতে পারতো তাহলে আমাকে শেষ করে ফেলতো। তাই আমি বাধ্য হয়েছি ওকে খুন করতে। তুমি নিজে সুখে থাকার জন্য যে তোমাকে বিশ্বাস করতো, যে তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, সেই মানুষটাকে মারতে একবারও ভাবলে না? এই তোমাদের মতো স্বার্থলোভী মেয়েদের জন্য আগুনের মতো হাজার ছেলের প্রাণ চলে যাচ্ছে। ইওর অনার, আসামি যখন নিজে থেকে সমস্ত দোষ স্বীকার করেছে, সেই ক্ষেত্রে আসামিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। অর্ডার, অর্ডার, অর্ডার।
সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ভারতীয় দণ্ডবিধি আইনে 302 ও 34 ধারা মতে দোষী সাব্যস্ত প্রিয়াকে ফাঁসির অর্ডার দেওয়া হয় এবং তাকে সহযোগিতা করার জন্য রুবেল শেখ ও নূর সালিম শেখকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দ্য কেস ইজ ক্লোজ।